আজকে এই তৃণমূলী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উপজেলা প্লাস জেলা থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ, আমি প্রথমেই মহান রব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বাংলাদেশ খেলাফত মজলিস ফতিপুর ইউনিয়নে এমন একটা সুন্দর পরিবেশ করার তৌফিক দান করেছেন। আমার মনে হয় অতীতে বাংলাদেশ খেলাফত মজলিসে ফতিপুর ইউনিয়নে এরকম কোনো অনুষ্ঠানের কোনো আয়োজন করা হয় নাই। তাও আজকে এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ। পাশাপাশি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, যুব সমাজের আইডল, লাখো লাখো মানুষের হৃদয়ের স্পন্দন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, আমরা ভারাক্রান্ত হৃদয়ে আজও ওনার পথে বসে আছি। কবে আবার উনি রাজপথে আমাদেরকে ডাক দিবেন আর ওনার ডাকে ইনশাআল্লাহ আমরা উপস্থিত হব। আজকে যখন ওনাকে কোর্টে হাজিরা দিতে যখন আনা হয়, তখন ওনার চেহারার দিকে তাকাইলে আমাদের কষ্টের বুক বেঁধে যায়। আমরা চোখের পানি আটকিয়ে রাখতে পারি না। যে মানুষটা সিংহর মতো গর্জন দিত, আজকে সেই মানুষটা অসহায় নিঃস্ব, শুধু আমাদের দিকে তাকিয়ে আছে। এই জাতি তাকে কি দিয়েছে? এই বাংলাদেশ খেলাফত মজলিস থেকে উনি আজকে আদালতের মধ্যেই যখন উপস্থিত করা হয়, উনি মানুষের দিকে তাকাইয়া থাকেন, কি অবস্থা, আজকে তোমরা আমার জন্য কি করতেছো, আর এই লোকটা বাইরে মানুষের জন্য কি না করছে। এমন কোন প্রতিবাদ করে নাই যে প্রতিবাদের মধ্যে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস উপস্থিত ছিলেন না। আমরা আজও এই বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করছি, বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের হৃদয় স্পন্দন, আমাদের কলিজার টুকরা আল্লামা মামুনুল হক সাহেবকে যেন অতি সত্বর আমাদের কাছে ফিরিয়ে দেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।